আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? তা আজকের ভিডিওটা আমার যে মামু আমার হুমকি দিছে ঈদের আগে, তার জন্য ভিডিওটাতে এতদিন তো আমি সময় পাই না, ভিডিও দিতে পারি নাই। হ্যাঁ মাসুদ মামু, তুই বয়সে আমার ছোট হবি, এটা আমি জানি, তুইও জানোস। এই চা, এই পুকুরিটা আছে না, এটা পুরোটা একটা আছিল, এখন চা এটার ভিতরে দিয়ে আর আরেকটা কি লেগেছে, ওই ফুটো চা। যে বেটার হক এ বেটার বুঝাই দিছে, কি বোনের হক না ভাইয়ের হক সঠিক আমি জানি না। আর তুই তো কইলি আমারে হুমকি দামকি দিলি। আচ্ছা তোরা তো বোনের হকটা মার দিস, তোরা তো 5 ভাই, 2 সংসারের 5 ভাই, তোরা 1 সংসারের 4 ভাই। আর আমার ভাইয়েরা হয়েছে একজন, ওনার বাড়ির জায়গাটা কেন তোরা নামে লিখে নিলি? ওনার সম্পদটাও তো তোরা দিলি না, ওনার বাড়ির জায়গাটা তোদের নামে লিখে নিলি। এটা তো আমি প্রমাণ আছে, প্রমাণ দিমু, বয়স আইছে আমার কাছে, সেই বয়সটা আপনারা শুনেন। যেটা শুনছো এটা সত্যি যে আমগো বাড়ির বসা যেটা 108 দাগ, এটা মানে কে একলা এর নিজের নামে নিয়ে দিয়েছে, যেগুলো এর বাইরে জানে না, এর বাকি 3 ভাই জানে না, বুঝছস? এটাই সত্যি। হে আমগরও কল ঠকে না, এর আপন ভাই গরও ঠকাইছে। এই এক্সট্রা ভাবে 10 ডিসিং সম্পত্তি এর নিজের নামে কাওলা নিয়ে নিয়েছে, বুঝছস? আর যেটা আমার দাদির সম্পত্তি, আমার দাদি আমার আব্বারে দিয়ে দিছে, এটা তো আর জানার বিষয় না, ঠিক আছে নি? আর দ্বিতীয় কথা, আমার দাদির সম্পত্তি যদি তারা দাবিদার করতো, তাহলে তো আমার দাদি তার বাপের ঘরে থাকতো, অর্থাৎ আমার দাদার কাছে থাকতো। ওটা তো আর আমার দাদি তো আর বাপের বাড়ি থাকতো না, ঠিক আছে নি? বয়সটা তো শুনছেন আপনারা। তে আমার বলতে আছে আমি কি বুঝি, আমি কেন এগুলো নিয়ে নাক গলাইতে আছি, কথা বুঝছেন নি? তারা বোনের রক্ত মারে দিছে, ভাইয়ের হক মারে দিছে। তো আমার কিছু বলার নাই, আপনারা এই কমেন্টে জানাবেন। বটতুলা গ্রামে যারা আছেন ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা যাদেরকে সর্দার মানেন, তারাই বোনের হক মারে দেয়, ভাইয়ের হক মারে দেয়। মানে তার বাপে 2 সংসারের ছেলে মেয়ে আর কি, আগে সংসারের ভাই একজন, ওনার সম্পদটা পুরোটা মারে দিছে। মানে ওনার সম্পদ ওনারা দেয় নাই, তারা সম্পদ তারা বুঝে নিছে, আগে সংসার বোনেদেরকেও সম্পদ দেয় নাই। ওকে, বটতুলা গ্রামে যারা আছেন ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।